আপনার আপনার সেন্টিমেন্ট আমার নিজেরও সেন্টিমেন্ট। শুনি উনি কি বলেন। আপনার সেন্টিমেন্টের সঙ্গে আমি 100 ভাগ একমত। এই কাজটা করেছে হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, যেটা আমার নিয়ন্ত্রণে, আমি ওটা মন্ত্রীও ছিলাম না। তবে তবে আমার কাজটা যতটুকু ছিল সেটা আমি বলি। আমার কাজ এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা জানতাম আমাদের সরকারের আয়ু কতখানি আছে, রাইট? আমরা চেয়েছি আমাদের কাজ শেষ হওয়ার আগে সারা দেশে যেরকম এখন আপনি শহীদ মিনার দেখেন 21শে ফেব্রুয়ারির সময়, রাইট? আমরা চেয়েছি এই জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ সারা দেশের 64টা জেলায় যেন আমরা থাকা অবস্থায় স্থাপন করে যেতে পারি, যাতে এটা বন্ধ না হয়ে যায়। এটা ছিল প্রথম কাজ। সো আমার মূল কাজটা ছিল এই ধারণাটা, এই কনসেপ্টটা তাদেরকে দেয়া। বাকি কাজটা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের সঙ্গে আমার কিছু কিছু বিষয় কি বলবো, এক ধরনের আর্গুমেন্ট ছিল। আমি এটা এখানে পরিষ্কার করে বলতে পারি। যেমন ল্যান্ডস্কেপিং, আপনি একটু আগে বললেন না যে সবাই ওখানে উঠে যায়। আমার যে প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে ল্যান্ডস্কেপিংটা এমনভাবে করা, যেমন আপনি এই যে শহীদ মিনারের কথা যদি বলি, আমাদের ঢাকা কেন্দ্রীয়, জেনারেলি কিন্তু ওখানে কেউ জুতা নিয়ে ওঠে না। এটা হচ্ছে একটা রেয়াজ ওখানে, রাইট? ফলে আমরা বলেছিলাম যেখানে যেখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে, আমার অনেকগুলো কথাই রাখা হয়নি। যেমন আমি বলেছিলাম শহরের কেন্দ্রস্থলে করার জন্য, অনেক জায়গাতে এমন জায়গায় করা হয়েছে যে জায়গা আমার পছন্দ না। এখন আমার পক্ষে তো আরেকটা মন্ত্রণালয়ের কাজ সুপারভাইজ করা ভেরি ডিফিকাল্ট। এক, শহরের কেন্দ্রস্থলে অনেক জায়গা হয়নি। দুই, ল্যান্ডস্কেপিং করা নেই। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে, না না আমাকে ইয়া ফাইন, কোনো সমস্যা নেই। ল্যান্ডস্কেপিং বলতে যেটা বোঝায়, যে জায়গায় স্মৃতিস্তম্ভটা স্থাপন করা হচ্ছে তার আশেপাশে একটা বড় সীমানা দিতে হবে, চৌহদ্দি, যেখানের মধ্যে কেউ ঢুকবে না, সেখানে গার্ডেনিং করা হবে। এই কোনো কাজগুলো করা হয়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি তারা দেখতো যে এই সময়ের মধ্যে তারা ল্যান্ডস্কেপিং করতে পারবে না, তাহলে তারা স্মৃতিস্তম্ভই না করাই ভালো ছিল। আমি জানি না, এটা একটা ডিবেটেবল বিষয়, এটা ভালো ছিল কিনা আমি জানি না। কিন্তু এভরি টাইম আই সি ফটোগুলা, যে ফটোগুলো দেখা যায় স্মৃতিস্তম্ভের পাশে ময়লা ফেলা হচ্ছে, ইট ব্রেকস মাই হার্ট লাইক ইট ব্রেকস ইউর হার্ট। আমি এখানে নিজান ভাই আছেন, আমাদের বর্তমান সরকারের মাননীয় সংসদ সদস্য এবং হুইপ। আমি ওনার কাছে অনুরোধ জানাবো, আমি বেশ কিছুদিন আগে আমার নিজের ফেসবুকে একবার লিখেছিলাম এটা। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এখন তো আমাদের দায়িত্বে নাই, আমাদের ক্ষমতাও নাই, আপনি যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে পারেন এইটা ল্যান্ডস্কেপিংয়ের ব্যবস্থাটা করা, যেটা করা হয়নি। এই ল্যান্ডস্কেপিংটা করা হলে যেই বিষয়ে উনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আর আসবে না, ওই কাজটা করা হয়নি।